আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি খাবার রুচি কি করে বাড়ানো যায়। অনেকে জিজ্ঞেস করছেন যে খাবার একদম রুচি হয় না। আমারও তাই, খাবার একদম রুচি হয় না। মাঝে 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 ভালো লাগে, মাঝে মাঝে একদম কিছু খেতে ইচ্ছে করে না। দেখুন, নিজেকে মোটিভেট করতে হবে খাবার জন্য। কেননা আমাদের তো একটা বেশ ভালোই কঠিন অসুখ বাঁধিয়ে বসেছি আমরা। এখন শক্ত থাকতে হবে, স্টেবল থাকতে হবে। আমাদের যদি না খাওয়া দাওয়া করি আমরা, তাহলে কিন্তু আমরা আরও অসুস্থ হয়ে যাব, আরও বিছানায় পড়ে যাব, আর একটা অন্য অসুখ ধরে যাবে। তখন তো বাড়ির লোকেরা আমাদেরকে নিয়ে আরও মুশকিলে পড়বে, তাই না? সেই জন্য আমাদের উচিত কি না, যেমন করে হোক নিজেকে মোটিভেট করে একটু একটু করে খাওয়াটাকে বাড়াতে হবে। এটার কিন্তু কোনো ওষুধ নেই যে খাবার রুচি নেই যে আপনাকে ওষুধ দেবে, সেরকম কোনো ওষুধ নেই। আপনি যেটা ভালো লাগে খেতে, আপনার ফ্যামিলিকে বলবেন আপনার যেটা খেতে ইচ্ছে করে। আমাদের তো কিছু তো প্রবলেম আছে, যেমন পটাশিয়ামটা দেখে খেতে হয়। তো আর প্রোটিনটা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন ডায়ালিসিস পেশেন্টরা। তো তাতে কি হবে দেখবেন, ধীরে ধীরে আপনার যেটা খেতে ইচ্ছে করে আপনি সেটা একটু একটু করে খাওয়ার চেষ্টা করুন। কেননা এই না খেলে কিন্তু চলবে না, খেতেই হবে। খেয়েই আপনাকে সুস্থ থাকতে হবে। যে অসুখটা নিয়ে পড়েছি তার থেকে আমাদেরকে ওভারকাম করার এমনি তো কোনো উপায় নেই। ধীরে ধীরে এটাকে নিয়েই আমাদের জীবনটাকে চালাতে হবে। তার জন্য আপনার রেগুলার খাওয়া দাওয়াটা ভালো করে করবেন। একজন কমেন্ট করেছিলেন, একজন কেন 2-3 জনই আমাকে কমেন্ট করেছেন যে খেতে রুচি হয় না। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, একটু একটু করে নিজেকে মোটিভেট করুন। একটু একটু করে যেটা খেতে ইচ্ছে করে খান। যদি সুগার না থাকে অল্প স্বল্প মিষ্টি খান। আর যদি প্রেশার তেমন না থাকে তো সল্টেড জিনিস তো খেতেই পারেন অল্প স্বল্প। অবশ্য আপনারা অবশ্য ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে খাওয়া দাওয়াটা করবেন, কেমন? কিন্তু খাওয়াটা ছাড়বেন না। আজ এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ।